হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। সো আজকের ক্লাসে মূলত আমরা তিনটা টুল একসাথে কথা বলবো। তিনটা টুলসকে নর্মালি একসাথে রেখে আপনাদেরকে এটা রিলেশন এবং প্রজেক্টে কীভাবে ব্যবহার করবে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, সফটওয়্যারে ড্রাইভ করি। সফটওয়্যার আসার পরে আমরা মূলত আমাদের যে টুলসটা আছে সেই টুলসটাকে আগে সিলেক্ট করব। তো টুলস বার থেকে আপনি লক্ষ্য করলে দেখবেন দুইটা কলাম করা থাকলে নর্মালি আমরা রোটেট টুলসের পাশে যেই টুলসটা পাই সেটাকে আমরা স্কেল শেয়ার বা রিশেপ টুলস বলি। নর্মালি স্কেল টুলসই বলি। স্কেল টুলসের ভিতরে আরও তিনটা টুলস আছে। তো এই টুলসটাকে আমরা একটু বের করে নিচ্ছি আলাদা করে বোর্ডে। আমরা নর্মালি যখন একটা শেপ তৈরি করি, শেপটাকে হয়তো অনেক সময় ছোট বড় প্রয়োজন মতো করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা নর্মালি সিলেকশন টুলসে গিয়ে এটা ট্রান্সফর্ম নিয়ে কাজ করি। প্রপোর্শন ঠিক রাখার জন্য শিফট অথবা অল্টার ধরে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিই। এছাড়া আমাদের নর্মালি ট্রান্সফর্ম একটা অপশন কন্ট্রোল প্যানেলে দেওয়াই আছে, সেখান থেকেও আমরা মানগুলো কন্ট্রোল করতে পারি। বাট এর বাইরেও আমরা যদি চাই আরও অনেক জটিল কাজ শুধু এই স্কেল টুলসের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করতে পারি। স্কেল টুলসটা নর্মালি আপনাকে যেই কাজটা করে দেবে সেটা মনে হবে যে আমরা সিলেকশন টুলস দিয়ে করি। জাস্ট আপনি এটাকে সিলেক্ট করলে সিলেকশন টুলসে নর্মালি সিলেক্ট থাকবে যেটাকে নিয়ে কাজ করতেছেন সেটা। এরপর জাস্ট স্কেল টুলে যাবেন। এরপরে আপনার এখানে প্রাইভেট একটা পয়েন্ট দেখতে পাবেন বা পিভট পয়েন্ট, বা এটাকে আমরা সেন্টার পয়েন্ট বলি। তো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আপনি যেখানে বসাবেন সেটাকে আসলে কেন্দ্র করে এটা স্কেলের কাজ করবে। লাইক আমি সেন্টারে বসিয়ে দিচ্ছি, মানে ক্লিক করলে এটা বসে যাবে নর্মালি রোটেট টুলসে আমরা যেভাবে দেখছি। সো ক্লিক করলাম অ্যান্ড দেন আমি যদি এখান থেকে জাস্ট আমি আমার মতো কিন্তু এটাকে ছোট বড় যেভাবে চাই সেভাবে করতে পারি। এটা স্কেল টুল দিয়ে নর্মালি করতে পারি। সেক্ষেত্রে যদি শিফট ধরি তাহলে দেখবো এটা প্রপোর্শন মেনটেন করতেছে। সো আহামরি আসলে এখানে তেমন কিছু নাই, তাই না? ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি এইখানে পয়েন্টটা রেখে এবার আমরা যদি আবার সেই একই কাজটা করি তাহলে কিন্তু আবার সেই একই কাজই হচ্ছে, কিন্তু পয়েন্টটা জাস্ট চেঞ্জ হয়ে আসলো। তো এই ক্ষেত্রে আসলে আমরা এই টুলসটা তাহলে আমরা ব্যবহার করে কি সুবিধা পাবো এক্সট্রা? কারণ এই কাজটা তো আমরা সিলেকশন টুলসে নর্মালি থাকলে বড় ছোটো করতে পারবো, অন্য অপশন দিয়ে করতে পারি। তো এই টুলসটার আসলে বিশেষত্ব কি? তো এটার জন্য আমি একটু স্ট্রোক করে নিচ্ছি, এটাকে জাস্ট ভিজিবল করার জন্য একটু মোটা করে নিলাম স্ট্রোকটা। সো খেয়াল করবেন আমরা নর্মালি যদি শিফট অল্টার যেভাবেই ধরেন আপনি ছোট করেন বা আপনার প্রপোর্শন যেভাবেই ছোট করেন এটার রেশিও ঠিক রেখে করলাম। সো ধরেন আপনার এই অবস্থায় এই টুলসটার মানে এই যে শেপটা আছে এই অবস্থায় এইখানে এইভাবে থাকবে। আমি চাচ্ছি যে শিফট অল্টার ধরে একটু বড় করলাম, সো একটা রেশিও মেনটেন করে বড় হলো। এন্ড দেন আমরা জানি ইলাস্ট্রেটরে কন্ট্রোল ডি দিলে যে কাজটা হচ্ছে সেই কাজটা ট্রান্সফর্ম অ্যাগেইন বা রিপিট করা যায় কন্ট্রোল ডি এর মাধ্যমে। সো কন্ট্রোল ডি দিচ্ছি। তো খেয়াল করলে দেখবেন আমি যে ছোট করলাম রেশিও মেনটেন করে সেই কাজটাই কিন্তু রিপিট হচ্ছে। বাট আমি চাচ্ছি এখানে অনেকগুলো শেপ আরও তৈরি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে স্কেল টুলসটা আছে এটা কিন্তু হেল্প করবে। কিভাবে? সো আমি এই স্কেল টুলের পয়েন্টটা সেন্টারে দিয়ে জাস্ট এইবার শিফট আর অল্টার এই যে দুইটা কি আছে এই দুইটা কি এবার ধরে আমি জাস্ট ছোট করলাম, এবার ছেড়ে দিলাম। তো এবার কি হলো দেখেন, স্কেলের কাজ হচ্ছে ছোট হওয়া। সো ও ছোট করে দিল, এর সাথে আমি ধরলাম অল্টার, এই কপি হয়ে গেল। তাহলে এখন এই কাজটা যদি আমি রিপিট করতে চাই কন্ট্রোল ডি, তাহলে ওই যে ছোট এবং কপি দুইটা কিন্তু একসাথে রিপিট করবে। সো এরকম কিন্তু অনেক শেপ আপনার হয়তোবা বা অনেক ডিজাইন হয়তোবা আপনার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই টুলসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এটা আপনি যেই অ্যাঙ্গেলই চান, ধরেন আমরা এটাকে আবার একটা কপি করে স্কেল টুল দিয়ে এবার জাস্ট পয়েন্টটা এইখানে দিলাম সাপোজ। সো জাস্ট শিফট ধরলাম, তার সাথে অল্টার ধরবো, জাস্ট কপি করে দিলাম। নাও কন্ট্রোল ডি। সো ওই একই কাজটা কিন্তু এবার অন্যভাবে আপনি চাইলে করতে পারলেন। সো এই যে কাজগুলো এই কাজগুলো অনেক অপশন দিয়ে চাইলে করা যায়। মনে রাখবেন এখানে ইলাস্ট্রেটরে অনেক অপশন আছে, এই অপশনের কাজগুলো মনে হবে টুলস দিয়ে করা যাচ্ছে আবার অপশন দিয়ে করা যায়। ওগুলো মূলত আসলে টুলসের কাজ, অপশন দিয়েও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বৃত্ত নিলাম, স্কেল টুলে গেলাম, দেন পয়েন্ট আপনি এই পয়েন্টে দেন একদম নিচে বটমে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি জাস্ট অল্টার ধরলাম সাথে শিফট, তাহলে কি হলো সোজা হলো। জাস্ট আপনি আপনার মতো করে এটাকে কিন্তু কন্ট্রোল করবেন। সো এখন আমি একটু ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে আসতেছি।
ওকে, সো এই অবস্থায় আসলাম। এখন জাস্ট আমি পয়েন্টটাকে সেট করলাম, দেন জাস্ট অল্টার ধরে এটাকে কপি করবো আর সাথে ধরবো শিফট, মানে আমার রেশিওটা ঠিক রাখার জন্য। ওকে, এখন আমি কন্ট্রোল ডি দিই। সো নাও সি, খুব সুন্দরভাবে কিন্তু একটা শেপ তৈরি করা গেছে। সো এই যে এই জাতীয় কাজগুলো, এগুলো কিন্তু আপনি খুব সহজে স্কেল টুল দিয়ে করতে পারবেন। তো আমাদের স্কেল টুলের মধ্যে কতগুলো অপশন আছে, অপশন নিয়ে একটু আমরা কথা বলি। সো যে কোনো অবজেক্টকে সিলেক্ট রাখা অবস্থায় স্কেল টুলে ডাবল ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে ইউনিফর্ম, নন ইউনিফর্ম এরকম কতগুলো অপশন আছে। সো ইউনিফর্ম মিনস হচ্ছে আপনি যদি চান এইটার মাপ যোগ দিয়ে ঠিক মতো আপনি এটাকে বড় ছোট করবেন, সেটা আপনি করতে পারবেন, মানে হরিজন্টাল ভার্টিক্যাল ঠিক থাকবে। এন্ড দেন ধরেন এইভাবে করে আমি যদি একটাকে কপি দেই, সাপোজ আমার যেই জায়গাটা আগে ছিল সেই জায়গাটার যে প্রিভিউটা সেটা আমি দেখতে চাচ্ছি, এই যে আগে যেটা ছিল তারপরে এরকম হলো। সো এই অবস্থায় আমরা কপি দিয়ে দিলাম। সো কপি হলো, এই কাজটা আমরা চাইলে একইভাবে করতে পারবো। কন্ট্রোল ডি, সো রিপিট হচ্ছে। সো এই কাজটা কিন্তু আমরা এই অপশনে গিয়েও করতে পারবো। তো এছাড়া আরও অপশন আছে, যেমন হচ্ছে নন ইউনিফর্ম। নন ইউনিফর্মের মিনস হচ্ছে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল আপনি ইন্ডিভিজুয়ালি এটাকে কন্ট্রোল করে নিতে পারবেন, বড় ছোটোর কাজে ব্যবহার করতে পারবেন। আর স্কেল কর্নার, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এইগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তারপর ট্রান্সফর্ম অবজেক্ট, ট্রান্সফর্ম প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা রোটেট টুল, রিফ্লেক্ট, এগুলো অনেক আলোচনা করছি। সো আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো বারবার এগুলো রিপিট আমরা করতেছি না, দেন ওকে করে দিলে ওকে হয়ে যাবে। এর বাইরেও আপনি চাইলে এই স্কেল টুলটাকে আসলে ডিফারেন্ট প্রজেক্টে কাজে লাগাতে পারবেন। আমরা আগেই বলছি যে টুলসটা আপনার কাছে হচ্ছে যদি খুবই ইজি বা খুবই সস্তা অথবা খুবই মানে এটাকে কি বলে খুবই অকেজো মনে হয়, সেটাকে যদি ওভাবে চিন্তা না করে আপনি কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটার আউটপুট চমৎকার পাবেন। যেমন ধরেন আমি একটা শেপ নিচ্ছি এখান থেকে, সাপোজ অল্টার ধরে আমি এটাকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে কয়েকটা নিয়ে নিচ্ছি, সাপোজ এরকমটা। সো নাও সবগুলোকে সিলেক্ট করে আমি একটু জাস্ট লম্বা করে নিলাম। সো এখন আমরা যদি এই যে সবগুলো আছে এই সবগুলোর কাজ যদি একসাথে করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্কেল টুলসটা কি কাজে দিবে দেখেন। এই সবগুলোকে কিন্তু একত্রে আমরা ছোট বড় করতে পারতেছি, তাই না? মজার ব্যাপার হচ্ছে এটা। এখন এই কাজটা তো আমরা অন্যভাবে করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি চাই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা শুধু উপরের পয়েন্ট যেগুলো আছে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করে নিলাম, উপরের পয়েন্টটা আছে, এইবার এই সবগুলোর উপরের পয়েন্টগুলোকে আমরা স্কেলে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা স্কেল টুলসে গেলাম, গিয়ে কোন পয়েন্টে আমরা চাচ্ছি যে এটা কাজ করবে সেই পয়েন্টে নিলাম। আমি একটু আবার একটু বড় করে নেই, তাহলে আপনারা হয়তো আর ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, সো ডিরেক্ট সিলেকশন টুলস এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন স্কেলের টু স্টার পয়েন্টটা সিলেক্ট করে দিলাম সেন্টারে। এবার এই পয়েন্ট থেকে কর্নার থেকে আমি ডান পাশে কর্নার থেকে বাম পাশে জাস্ট ছোট করে দিলাম। সো নাও সি, দেখেন খুব সহজভাবে কিন্তু এরকম সুন্দর একটা কাজ আপনি আপনার ডিজাইনের জন্য করে ফেলতে পারেন। আপনি অনেক সময় ভেক্টর ডিজাইনে আপনার রাস্তা তৈরি করতে হবে, এরকম পার্সপেক্টিভ ডিজাইন হয়তো অনেকগুলো শেপ নিয়ে করতে হবে, তখন কিন্তু আপনি ইজিলি এই কাজটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এর বাইরে যদি আমরা ধরেন এই পয়েন্টটাকে ঠিক না করে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্টটাকে ঠিক রাখি, জাস্ট স্কেল টুল নিলাম, এবার এই পয়েন্টটা নিলাম, অ্যান্ড দেন এই পয়েন্টটা জাস্ট বাম দিকে টেনে নিলাম। সো যেভাবে চান আপনি কিন্তু সেইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমরা কিন্তু অনেক সময় এইরকম ডিজাইনও আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে? এছাড়া আমরা যখন রাস্তা তৈরি করব, সেই রাস্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের পার্সপেক্টিভ এই কাজটা ব্যবহার হবে। এর বাইরেও আমি আপনাদেরকে একটা ছোট ইমেজের মাধ্যমে এই স্কেল টুলের আরও কিছু ব্যবহার দেখানোর চেষ্টা করতেছি। সো এই সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি দুটো ইমেজ নিয়ে আসতেছি। সো দুটো ইমেজকে আমি ইম্পোর্ট করে নিলাম। সো আমি এটাকে জাস্ট বাইরে রেখে এটাকে বড় করে নিলাম নিজের মতো করে, স্কেল করে নিলাম। সো অনেক সময় আপনার এরকম কিছু সিচুয়েশন হয়তো বা ডিজাইনের প্রয়োজন হতে পারে বা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি নর্মালি যে কাজটা করবেন, হয়তো ধরেন আপনার এরকম এই যে ল্যাম্পটা যেটা আছে, রোড ল্যাম্প বা স্ট্রিট ল্যাম্প, এটাকে হয়তো বা কপি করে একদম এই যে রাস্তা আছে এটার সাথে পার্সপেক্টিভ আকারে হয়তো বা ডিজাইনে ইউজ করা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করেন বা করবেন সেটা হচ্ছে অল্টার ধরে এরকম একটা কপি করবেন, অ্যান্ড দেন হচ্ছে এইভাবে এটাকে ছোট করবেন, দেন আবার করবেন। হয়তো এরকম করতে পারেন, হয়তো অনেকে নাও করতে পারে, বাট যারা করবেন তাদের জন্য এই যে আমাদের যে স্কেল টুলসটা আছে এটা কিন্তু একটা সলিউশন। সো অল্টার ধরে আমি এই পাশে আমি আরেকটাকে প্লেস করে নিচ্ছি,
সো এবার দুইটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি জাস্ট চলে গেলাম স্কেল টুলসে। সো স্কেল টুলসের যে পিভট পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা একদম রাস্তার একদম সেন্টারে যেইখানে গিয়ে শেষ হলো সেখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দেবো। জাস্ট ক্লিক করলাম, অ্যান্ড দেন এটাকে অল্টার ধরে জাস্ট একটা ছোট করবো। সো অল্টার ধরে ছোট করলাম, আপনি শিফট ধরতে পারেন। সো আমি অল্টার ধরে ছোট করে একটা কপি করে নিচ্ছি, শিফট আর অল্টার। শিফট ধরলে হচ্ছে সোজা থাকবে, আর অল্টার ধরলে হচ্ছে কি কপি হচ্ছে। সো এই অবস্থায় আমি জাস্ট মাউসটা ছেড়ে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল ডি, এই যে কাজটা করলাম এটা আমি বারবার রিপিট করবো। কন্ট্রোল ডি। সো না কন্ট্রোল ডি দিলে দেখেন যতবার আপনি দিবেন ততবারই কিন্তু এটা রিপিট হবে, একদম সেন্টার যেখানে ছিল সেইখানে কিন্তু চলে গেল। সো নাও সি, এটা কিন্তু খুব সহজে এতগুলো কপি এবং ঠিক পার্সপেক্টিভ মেনটেন করে আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা পেয়ে গেলেন। সো আগেও বলছিলাম যে টুলসগুলো আসলে আপনার কাছে সহজ, অকেজো বা এর কোনো ব্যবহার নেই মনে হলেও আসলে ক্ষেত্র বিশেষ আপনার খুব বেশি প্রয়োজন হবে যখন আপনি সেক্টরাইজ কাজ করবেন। অবশ্যই টুলসের কাজ না থাকলে তো এখনও অ্যাডোবি এই টুলসগুলো এখনও এখানে রাখতো না, তাই না? সো আশা করি আপনারা স্কেল টুলসের কাজগুলো বুঝে গেছেন। আপনারা যদি ব্যবহার করতে পারেন এর আসলে আউটপুট চমৎকার পাওয়া যায়। সো আশা করি আপনারা অনেক সুন্দর করে ব্যবহার করবেন স্কেল টুলসটা। চলেন আমরা পরবর্তী টুলসে যাই। সো পরবর্তী টুলস হচ্ছে শেড টুলস। সো শেড টুলসটা কি, আমি একটা শেপ নিলাম, নর্মালি এইভাবে শেপ নিলাম। তো শেড টুলসটা নর্মালি এখানে যে আইকনটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনাদেরকে আসলে আউটপুট দেবে। এটা আসলে খুব বেশি জটিল কিছু না, এটা রাহামরি তেমন কোনো আউটপুটও আপনারা ঠিক পাবেন না। সো আপনি যেখান থেকে চান সেখান থেকে জাস্ট ক্লিক করে এরকম হেলিয়ে দিতে পারবেন। সেভাবে মাঝে মাঝে আপনাদের হয়তো প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবে হেলিয়ে দিতে পারবেন। জাস্ট আগের মতো ডাবল ক্লিক করলে আপনি অপশন পাবেন, এখানে আপনার যা দরকার সেইভাবে আপনি মানগুলো কন্ট্রোল করতে পারবেন। এগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলছি, সো এগুলো নিয়ে এখন আর ডিটেলস আমি কথা বলবো না। সো আপনি যেখানেই পয়েন্ট দেন না কেন ওইটা ওইভাবে আপনার হচ্ছে ঠিক যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে অনেক সময় নাও আসতে পারে, এই যে এরকম উল্টাপাল্টা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হতে পারে, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি যেটা করি এটা হচ্ছে যখন গ্রুপ টুলস বা গ্রুপ শেপ নিয়ে যখন কাজ হয়, যেমন আমি এইরকম একটা শেপ নিলাম, অল্টার ধরে এটাকে সাপোজ একটা কপি করে দিলাম। সো এইটাকে কপি করে এইদিকে আমি আরও বেশ কয়েকটা কপি করে দিলাম। সো অনেক সময় এরকম দরকার হতে পারে, এই যে সবগুলো আছে এগুলো হচ্ছে আমাদের একটু হেলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট শেড টুলসে গিয়ে দেন আপনি আপনার মতো এরকম হেলিয়ে দিতে পারেন। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে এখানে যদি সার্চ দেন যে পার্সপেক্টিভ উইন্ডো লাইট, সো পার্সপেক্টিভ উইন্ডো লাইট লিখে যদি সার্চ দেন হয়তো আপনারা দেখবেন এই ধরনের অনেক পার্সপেক্টিভ, এই যে উপরে দেখবেন এই ধরনের অনেক পার্সপেক্টিভ, এই যে এই ধরনের অনেক পার্সপেক্টিভ লাইট আছে যেগুলো আমাদের ডিজাইনে অনেক সময় ব্যবহার করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টুলসটা চাইলে ব্যবহার করতে পারি। এটা ফটোশপেও আমরা এই ধরনের অনেক ইফেক্ট ফেজের উপরে দেখছি যে ফেক লাইট তৈরি করে, তাই না? অথবা আপনি যদি চান এখন এই যে আমরা যে তৈরিটা যেভাবে করলাম, আমরা যে নর্মালি ট্রাই করছি ঠিক এইভাবে কিন্তু আমরা একটা জায়গায় শেপটা তৈরি করতে পারি। সো এই টুলসটার কাজ আসলে মূলত এইগুলোই, আপনি এর চাইতে খুব বেশি আউটপুট এই টুলসটা দিয়ে হয়তো বা পাবেন না। তো এর পরবর্তী টুলসটা আমরা চলে যাচ্ছি। এর পরবর্তী যে টুলসটা আছে এটা হচ্ছে রিশেপ। সো রিশেপ টুলসটা হচ্ছে আমরা নর্মালি যে কোনো টুলস নিয়ে যখন মডিফাই করি, সেই যে মডিফাইটা হচ্ছে এটা অন কাইন্ড অফ শেপকে আসলে আমরা মডিফাই করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে রিশেপ বলতেছি। সো এই টুলসটা আসলে ওই রকমই কাজ করে। লাইক আপনি যদি এটাকে এইভাবে নেন, নিয়ে এরপরে রিশেপ টুলসে যান, তো দেন এটার পাথ নিয়ে আপনি বা একটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ছোট একটা কাজ করতে হবে, এটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। না হলে আপনার পুরো বডি সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন রিশেপ টুলসটা আপনি জাস্ট মুভ টুলের মতো বা সিলেকশন টুলসের মতো কাজ করে। সো অনেকের কাছে বিভ্রান্ত মনে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, যদি একাধিক এরকম পাথ থাকে বা ক্লোজ পাথ থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড দেন চমৎকার একটা আউটপুট পাবেন যদি আপনি এটাকে ঠিকঠাক রিশেপের কাজে ব্যবহার করতে পারেন। দেন ঠিক এই পয়েন্টটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম, এন্ড দেন হচ্ছে রিশেপ টুলসে গেলাম। সো খুব ইজিলি কিন্তু আমি একটা কলসের একটা অবয়ব অথবা একটা কলসের মতো যে একটা
শেপ সেটা আমি তৈরি করে ফেলতে পারলাম। তবে এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে যারা ফ্যাশন ডিজাইনে কাজ করেন তারা কিন্তু নর্মালি আমরা যদি চাই এটা দিয়ে একটা ফিমেলের বডি স্ট্রাকচারের মতো করেও আমরা চিন্তা করতে পারি, তাই না? সো যাই হোক, আমাদের মেইন কথা হচ্ছে আমরা আসলে যে আউটপুটটা চাচ্ছি সেই আউটপুটটা কিন্তু ডিফারেন্ট টুলস দিয়েও আমরা চাইলে পারি, বাট এটা যদি পেন টুল দিয়ে তৈরি করি হয়তো অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমাদের রিশেপ টুলসটা অনেক হেল্প করবে, তাই না? সো এর বাইরেও আপনি যদি চান, লাইক আপনার একটা লাইন নিলেন, সো এই লাইনটা নিলেন, দেন এই লাইনটা নিয়ে কাজ করতে পারেন। সো লাইনের ক্ষেত্রে তো এটা একটাই লাইন, সো এই ক্ষেত্রে আসলে আপনাকে খুব বেশি প্যারা নিতে হবে না, কারণ যদি ক্লজ পাথ থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রিশেপ টুল। সো এই টুলসটা দিয়ে আমরা আরও যদি চাই একটু ডিপে থট নিতে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখি। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পোর্শনটা আমরা সিলেক্ট করে নিলাম, দেন রিশেপ টুলসে গেলাম, এন্ড দেন এইটাকে ধরে জাস্ট আমরা এই পাশটায় নিয়ে আসলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশটা আমরা সিলেক্ট করে রিশেপ টুল দিয়ে জাস্ট এটাকে টেনে এদিকে নিয়ে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন রিশেপ টুল দিয়ে এই পাশটাকে নিয়ে নিলাম, ঠিক একইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা রিশেপ টুল দিয়ে, এন্ড দেন সো নাও সি আমরা কিন্তু খুব সুন্দর করে একটা ফুল তৈরি করে ফেলতে পারছি, তাই না? আমরা কিন্তু চাইলে এই যে কাজটা, এই রকমের অনেক কাজ আছে যেগুলো আমরা চাইলে করতে পারি। সো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেন আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে দিলাম। সো নাও সি খুব সহজে কিন্তু আমাদের একটা ফুলের পাতা হয়ে গেল, তাই না? তো আসলে আমরা সবসময় বলি যে আমাদের যে টুলসগুলো ইলাস্ট্রেটরে দেওয়া আছে সেই টুলসগুলো অনেকেরই মনে হয় অকেজো বা এটা আসলে কোন কাজে লাগে। ব্যাপারটা মোটেও এরকম না, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আসলে আউটপুট ভালো পাওয়া যায়। সো আমরা চেষ্টা করি আমাদের এই যে সিরিজটা চলতেছে কমান্ডো সিরিজ, সো এই কমান্ডো সিরিজে আমরা মূলত টুলসগুলোর পাশাপাশি এই টুলসগুলো কোথায় ব্যবহার করলে আউটপুটটা কেমন হবে সেই ব্যাপারেও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। এর বাইরেও আমাদের টুলসের বাইরে আমাদের এই সিরিজে প্রজেক্ট থাকবে, বিভিন্ন টুলস দিয়ে কমপ্লিটলি প্রজেক্ট কীভাবে তৈরি করা। সো আশা করি আজকের পর্বটা আপনাদের দারুণ লেগেছে। সো যদি লেগে থাকে তাহলে প্র্যাকটিস করতে অবশ্যই বসে যাবেন, আর কোনো ধরনের কমেন্ট বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের লিখে জানাবেন। সো আজকে তাহলে বিদায় নিচ্ছি। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।